দুই, আমল যদি গায়েবের সাথে মিলে যায়, প্রত্যেকটা আমলের ফরম্যাট গায়েবে নির্ধারিত, যেই ফরম্যাট ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে, গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে না মিললে আমল কবুল হবে না, আমলে নূর তৈরি হবে না। তো গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে মিলাতে চাইলে কাকে দেখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা গায়েবের ওই ওয়াহি, ওই জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যখন আমল হুবহু মিলে যাবে, মানে ওটা গায়েবের ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে। আর অন্তরে যখন ইখলাস তৈরি হবে, তখন এই আল্লাহর নবীর সাথে কাজের সাথে মিলে যাওয়া তথা গায়েবের ফরম্যাটের সাথে মিলে যাওয়া আর অন্তরে ইখলাস তৈরি হওয়া, এই দুটো যখন তৈরি হয়ে যাবে তখন আমলে নূর তৈরি হয়ে গেল। এবার যখন আমলে নূর তৈরি হয়ে গেল, এই রকম যত আমল মানুষ দুনিয়াতে করবে, আমলে সালেহ, যে আমল নূর তৈরি করে, এরকম যত আমল মানুষ দুনিয়াতে করবে, তত নূর সে ধারণ করবে নিজের কলবে,